আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে হচ্ছে নুরানীর তৃতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা 28 নিয়ে আলোচনা করব। যেটিতে এ নাম্বারের কি রয়েছে শুরুতে। তো পৃষ্ঠা 28 এ যা আছে সবগুলো নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতে, তো দেখতে থাকো আস্তে আস্তে করে। যাই হোক, এ নাম্বারে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘর পূরণগুলো আমরা এখন করে দেখাচ্ছি, তোমাদেরকে জাস্ট ফলো করো। ওকে, তাহলে আমরা প্রথম খালিঘর কি রয়েছে, এ ডাবল এল ড্যাশ এইচ, এ ডাবল এল এ এস, তাহলে এই খালিঘরে কি বসবে, এ। ওকে, এরপর দেখো এম এ এন বি ও ওয়াই, বয়। এম ডাবল ও এন, মুন, মানে এম ও ও এন। ওকে, বি ও ডাব্লিউ ই এল, ভাওয়েল। ই এ আর টি এইচ, আর্থ। এ ডাবল পি এল ই এস ইউ এন, সান। টি আই জি ই আর, টাইগার। ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড। বি এল ইউ ই, ব্লু। এ এন টি, অ্যান্ট। বি ডাবল ও কে, বুক। বি এ এন এ এন এ, বানানা। এ আর টি আই, আর্টিকেল। এ আর টি আই সি এল ই, আর্টিকেল। ওকে, তো এই ছিল মূলত আমাদের এ নাম্বার প্রশ্ন যে শূন্যস্থান দুটি রয়েছে সেটির উত্তর। আমরা এখন চলে যাচ্ছি বি নাম্বারে। তো দেখো বি নাম্বার শূন্যস্থান পূরণ এখানেও রয়েছে তিনটা সারি, এবং এগুলো হচ্ছে একটু ডিফারেন্স। এগুলো হচ্ছে তোমাদেরকে তিনটা বলছে, এ এন এবং দা। এই তিনটার যেই কোনো একটি এখানে বসিয়ে এগুলাকে পূরণ করতে হবে। মানে এগুলাতে বসবে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে এ এন্ড দা, এই তিনটার যে কোনো একটি বসিয়ে আমাদেরকে মূলত আর্টিকেল দিয়ে এগুলাকে পূরণ করতে হবে। এখন কোনটা কোথায় বসবে এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো আমরা ডিটেইলি এটা নিয়ে আরো পরে আলোচনা করবো বা অন্য কোনো ভিডিওতে আর্টিকেল সম্পর্কে। তো এখন আর্টিকেল সম্পর্কে বুঝতে গেলে এখন ভিডিও এটা আর করা লাগবে না। আর্টিকেল বলতে বলতে জীবনটা শেষ, এবং মানে তোমরা অনেক ইয়ে করে মানে ভিডিওটি বড় হবে। তো যাই হোক, আমরা শুধুমাত্র খালি ঘরে কি বসবে সেটি দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এখানে প্রথমে রয়েছে এগ। এখন আরেকটা আর্টিকেলের আরেকটা ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেম ফল। দেখো প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, শুরুতে কোনো শব্দের শুরুতে প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়, ভাওয়েল মানে কি, এ ই আই ও ইউ, এই পাঁচটি শব্দের যে কোনো একটি যদি হয়, যেমন হচ্ছে এ ই আই ও ইউ, এগুলাকে হচ্ছে ভাওয়েল বলে। এবং এগুলোর যে কোনো একটি দ্বারা যদি প্রথম শব্দ অক্ষর, একটি শব্দের প্রথম অক্ষরটি যদি এ ই আই ও ইউ এর যে কোনো একটি দিয়ে শুরু হয়, তাহলে সেই শব্দের আগে এন বসে। তবে কিছু কিছু ক্ষেত্রেও এ তোমার দাও বসে বা এ বসে। এগুলা হচ্ছে মানে তোমার অন্য কোনো মানে সেগুলো হচ্ছে আরো বোঝার বিষয়, এবং সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যাই হোক, দেখো এখানে এগ কি আছে, এগ। এখন দেখো এগ এর প্রথম অক্ষরটা কি ই, এগ এর প্রথম অক্ষর ই হওয়াতে ই কিন্তু ভাওয়েল। তাহলে ভাওয়েল যুক্ত শব্দের আগে কি বসে, এন বসে। ভাওয়েল যুক্ত শব্দ, এই যে শব্দগুলো রয়েছে এগুলা হচ্ছে, এগুলা পূরণ করার জন্য আমাদেরকে এন ব্যবহার করতে হবে। তার মানে ই হচ্ছে ভাওয়েল। এখন ই এর এখানে আমরা কি লিখবো, এন লিখবো। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখবো, এ এন এন এন, এগ। ওকে, এরপর দেখো ক্যাফ। এখানে দেখো ক্যাফ এর প্রথম অক্ষরটা সি। সি কি ভাওয়েল? না, ভাওয়েল না। তাহলে যদি ভাওয়েল না থাকে তাহলে এই সমস্ত শব্দের আগে আমরা এখানে এ ব্যবহার করতে পারি, যে এ, যে এটা ব্যবহার করতে পারি, এ এ ক্যাফ। ওকে, এরপর দেখো ওয়াল। এখানে দেখো প্রথম অক্ষরটা কি ও, তাহলে দেখো প্রথমটা ও, ও কিন্তু ভাওয়েল, আর ভাওয়েল হওয়াতে এটা কি বসবে, এন বসবে। তাহলে এটার আগে কি বসবে, এখানে এন, এ এন এন। এখন দেখো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, এখন আসে ইউনিভার্সিটির আগে কি, প্রথম অক্ষরটা কি ইউ। এখন দেখো ইউ কি ভাওয়েল? হ্যাঁ, ইউ ভাওয়েল। তাহলে কি এখানে এন বসবে? না, এখানে এন বসবে না। এখানে একটু বোঝার বিষয় আছে। শব্দটা কি, ইউনিভার্সিটি। এখন দেখো শব্দটা প্রথম অক্ষরটাও হচ্ছে তোমার ইউ, ইউ, এবং শব্দটা হচ্ছে ইউনিভার্সিটি। তার মানে কি, যেই প্রথম শব্দ দ্বারাই সেটাকে উচ্চারিত হয়েছে, মানে কি ইউ এবং ইউনিভার্সিটি, মানে মূল যে অক্ষরটি রয়েছে ইউ, এবং মূল যে শব্দটি রয়েছে শব্দটির উচ্চারণ হয়েছে প্রথম যে শব্দ অক্ষরটি রয়েছে সেই অক্ষরের উচ্চারণ দ্বারা, মানে এন বসবে না। সেখানে কি বসবে না, এন বসবে না। তাহলে সেখানে কি বসাবো আমরা, এখানে আমরা কি কি বসাতে পারি, বসে জায়গাতে আমরা কি লিখতে পারি, এ এ হবে। এখানে কি হবে, এ এ ইউনিভার্সিটি। দেখো স্কুল, স্কুলের আগে এখানে কি হবে, এখানে কি হবে, এ এ স্কুল। এরপর দেখো কর্ণফুলী।
কর্ণফুলী কোনো কিছুর নাম যেমন নদীর নাম, পাহাড়, পর্বত ইত্যাদি, কোনো গ্রন্থ, ধর্ম, এই সমস্ত নামের পূর্বে কিন্তু দা বসে। কি বসে? দা। এই যেটা THE, অনেকে দা বলে, দি বলে, দিও বলে, দাও বলে, যাই হোক একটা ব্যবহার করি। তাহলে এখানে কর্ণফুলীর এখানে কি বসবে? দা। দা। এখানে কেন দা বসবে? কারণ হচ্ছে কর্ণফুলী একটি নদীর নাম। আচ্ছা যাই হোক, এরপর দেখো আটলান্টিক একটা মহাসাগরের নাম, তার মানে এটার নামের আগেও দা বসবে। এবার দেখো অরেঞ্জের প্রথম অক্ষরটা হচ্ছে ও, এবং ও হচ্ছে ভাওয়েল, এবং ভাওয়েল যুক্ত শব্দের আগে এন বসে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এন, অরেঞ্জ। ওকে, এরপর দেখো এখানে রয়েছে কোরআন যেহেতু একটা ধর্মগ্রন্থ, আমরা বলছি কোন ধর্মগ্রন্থ পূর্ব কিন্তু দা বসে, তাহলে এখানে আমরা লিখতে পারি দা কোরআন, তাহলে THE, দা। ওকে, সামার। এখানে দেখবো তোমাদের বইতে সম্ভবত এর পরে এখানে আর নাই, এমন একটা শব্দ আছে যেটা দিলে কোনো কিছু মিলে না, তো আমরা এখানে আর দিয়ে দিছি, তাহলে বাক্যটা মিলে। তাহলে আগে এখানে কি দিতে পারি? দা সামার, দা সামার। ওকে, আমব্রেলা, এখানে কি আছে? আমব্রেলা। এখন দেখো আমি তোমাদেরকে যেটা বলছি, দেখো এখানে ইউনিভার্সিটি, এটা কিন্তু ইউ, এবং ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটাই কিন্তু চলে আসছে শুরুতে, এই জন্য এখানে কিন্তু ইউটা যদিও ভাওয়েল, এখানেও ভাওয়েল, তাহলে এই ইউর জায়গায় কিন্তু আমরা দেখো এখানে ইউ, এখানেও ইউ, কিন্তু এই ইউটা ইউনিভার্সিটি মানে ইউটা ইউর মতনই উচ্চারিত হয়েছে। আর এখানে দেখো আমব্রেলা, এখন দেখো আমব্রেলা, ইউটা কি ইউর মতো উচ্চারণ হয়েছে? আর উচ্চারণ আসছে, এখানে কি ইউর জায়গায় কি আসছে? আমব্রেলা। তাহলে এখানে ইউটা কি ইউর মতো উচ্চারিত হয়েছে? না, হয় নাই। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এন বসবে। আর ইউটা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, মানে বাক্যটা বা যে শব্দটা থাকবে সেই শব্দটি যদি ইউ দ্বারাই উচ্চারিত হয় বা ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে আর এন বসবে না, সেক্ষেত্রে এন বসবে। আর যদি ইউটা যদি ইউর মতো উচ্চারিত না হয়, অন্য কোনো শব্দের মতো উচ্চারিত হয়, যেমন আ আমব্রেলা, এখানে ইউ যদিও, কিন্তু ইউর উচ্চারণটা আসে নাই, আসছে মানে আমব্রেলা, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আর এ বসবে না, সেক্ষেত্রে এন বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এন, এন, আমব্রেলা। ওকে, তো এই ছিল মূলত হচ্ছে আর্টিকেল দ্বারা আমরা এই শব্দগুলোকে এইভাবেই পূরণ করে নিব, এবং আর্টিকেলের আমরা চেষ্টা করব আর্টিকেল নিয়ে একটা ক্লাস, মানে এক্সট্রা একটা ক্লাস করা যায় কিনা, বা এক্সট্রা একটা ভিডিও দেওয়া যায় কিনা। যদি চাও যে আর্টিকেল সম্পর্কে আরো ভালো ধারণা নিব আমরা, তাহলে সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ আর্টিকেল সম্পর্কে একটা ভিডিও দেন। ওকে, তাহলে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। তো এটা ছিল আমাদের বি নাম্বারের শূন্যস্থান পূরণ। আমরা এখন চলে যাচ্ছি সি নাম্বারে। তো দেখো সি নাম্বার কি রয়েছে? সি নাম্বার হচ্ছে 3টি প্রশ্ন রয়েছে, এবং 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এখন আমরা সি নাম্বার হচ্ছে 1 নাম্বার অ্যান্সারটা লিখেছি। আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে হোয়াট ইজ আর্টিকেল। এখন এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এ এন দাকে আর্টিকেলস বলে, মানে হচ্ছে এটার অ্যান্সারটা হবে এ এন এবং THE অথবা দা কে আর্টিকেল আর্টিকেলস বলে। তাহলে এই ছিল মূলত 1 নাম্বারের সি এর 1 নাম্বারের অ্যান্সার, এ এন এবং দা কে আর্টিকেলস বলে। তো আমরা এখন 2 নম্বরে চলে যাচ্ছি। নাম্বারটা হচ্ছে আমরা আসলে লিখে বোঝাতে গেলে এখানে অনেক বড় একটা জিনিস হয়ে যাবে। তো আমরা এটাকে স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দিয়ে মূলত আমি এটাকে তোমাদেরকে পড়ে এবং বোঝাচ্ছি। তোমরা স্ক্রিনে লেখাটা ফলো করো এবং বোঝার চেষ্টা করো। ওকে, এখান থেকে চাইলে স্ক্রিন থেকে লেখাটা তোমরা নোট করতে পারো, চাইলে কাগজে দেখে। ওকে, এবং 2 নাম্বার অ্যান্সারটা একটু আলোচনা করছি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে রাইট সাম রুলস অফ ইউজিং আর্টিকেল। ওকে, অ্যান্সারটি হচ্ছে এক নম্বর হচ্ছে নাম্বার 1 বা 1 নাম্বার, সাধারণত কোন ওয়ার্ড এর প্রথম লেটারটি কনসোনেন্ট হলে একটি বোঝাতে তার আগে এ বসে, যেমন এ বুক, এ ম্যান। 2 নম্বর আমরা যেটি করেছি সেটি হচ্ছে যে ওয়ার্ড এর প্রথমে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও বা ইউ থাকে, তাহলে একটি বোঝাতে তার আগে এন বসে, যেমন অ্যান অ্যান্ট, অ্যান ওয়াল, অ্যান আমব্রেলা। 3 নম্বর আমরা যেটি সাজিয়েছি, নির্দিষ্টভাবে বা এক জাতি বা শ্রেণী বোঝাতে দা ব্যবহার করা হয়, যেমন দ্য বয়, দ্য কোরআন, দ্য সুন্দরবনস। ওকে,
তো এই ছিল মূলত সি নাম্বারে যেই 2 নাম্বারটি রয়েছে সি এর 2 নাম্বার অ্যান্সার। এখন আমরা 3 নাম্বার মানে সি এর 3 নাম্বার অ্যান্সারটি করব। সেটিও আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। আমি স্ক্রিন থেকে একটু বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করো, চাইলে নোট করতে পারো। প্রশ্ন ছিল হচ্ছে গিভ 5 এক্সাম্পল অফ সেন্টেন্স ইউজিং দা। ওকে, তো অ্যান্সার নাম্বার 1 যেটা 5টা সেন্টেন্স লিখতে বলছে তারা দা দিয়ে, তাহলে আমরা এখানে কিভাবে সাজাতে পারি? তো আমরা 1 এ দিয়েছি the sun rises at 6:17 a.m. নাম্বার 2 দিয়েছি the moon is very bright tonight. Number 3, the president will be speaking on TV tonight. Number 4 রয়েছে the CEO of Total is coming to our meeting. Number 5 এ দিচ্ছি the moon is up